আসসালামু আলাইকুম। কিছু ভুল নিয়ে আলোচনা করি, নির্ভুলটি জানিয়ে দেব। যেমন কোমর ব্যথা মানে কিডনি রোগ। আসলে কিডনি রোগে প্রাথমিক উপসর্গগুলো হলো প্রস্রাব কমে যাওয়া, খাওয়ার রুচি কমে যাওয়া, বমি, বমি লাগা এবং মুখ ফুলে যাওয়া। শুধু কোমর ব্যথা হলেই কিডনি রোগ সন্দেহ করা সঠিক নয়। আরেকটা বলা হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এটাও সঠিক নয়। ডায়াবেটিস হলে প্রথমে যে অনুভূতি হয় তা হলো এত খেলাম তবুও কেন শক্তি পাই না। এছাড়া শরীরের ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, গা শুকাতে চায় না, কারণ এনার্জি কোষের মধ্যে ঢোকে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। আরেকটা ভুল হচ্ছে ঘাড়ে ব্যথা মানেই বেশিরভাগ সময় কোনো উপসর্গ পাওয়া যায় না। ঘাড়ে ব্যথা হলে অনেকে ভাবে যে প্রেশার হয়ে গেছে। যে ঘাড়ে ব্যথা হলে অস্বস্তি হয়, এটা কেন ঘাড়ে ব্যথা হচ্ছে প্রেশার মাপলে বোঝা যাবে। এরপর আরেকটি ভুল হচ্ছে বুকের বামে ব্যথা হলেই মনে হয় যে হার্টের রোগ। আসলে হার্টের রোগ সাধারণত বুকে ব্যথা হয় না একেবারে, তবে কখনো কখনো বুকের মাঝখানে চাপ অনুভূতি হতে পারে। মনে হয় যেন কেউ শক্ত করে বুকের মাঝখানটা ধরেছে। এটা ডাক্তাররাই বুঝতে পারেন। আরেকটা হচ্ছে যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। মিষ্টি খেলে একটা ভুল প্রশ্ন ছিল যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস হলে মিষ্টি খেতে নেই। আসলে প্রচুর মিষ্টি বলতে চিনি, প্রসেস ফুড বা সুগারি ফুড, এগুলি যত বেশি খাওয়া হয় ডায়াবেটিসের ঝুঁকি তত বাড়তে থাকে, কারণ এগুলি শরীরের জন্য ক্ষতিকারক। প্রায় 43টা রোগের কারণ চিনি। তবে ডায়াবেটিস হয়ে গেলে চিনি তো খাওয়া যাবেই না, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এটা আসলে হরমোনাল অসুখ ডায়াবেটিস। অগ্নাশয় বা পেনক্রিয়াস যদি ঠিকমতো কাজ না করে, ইনসুলিন উৎপন্ন না করে, তবে ডায়াবেটিস হয়। তবে ইনসুলিন শুধু উৎপন্ন হলেই হবে না, এটা রেজিস্ট্যান্ট যদি হয়ে যায় কোষ, তাহলে ইনসুলিন থাকলেও, যেমন আমরা বাইরে থেকে ইনসুলিন ঢোকানোর পরেও দেখা গেছে ডায়াবেটিস ভালো হয় না। এই জন্য এটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আরেকটি ভুল হচ্ছে যে প্রেগনেন্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে, এটাও একটা ভুল ধারণা। নির্ভুল হলো যে প্রেগনেন্সিতে প্রোটিন কম খেলে এবং কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসতে পারে, অর্থাৎ শর্করা বেশি খেলে, আমিষ কম খেলে। সুতরাং প্রোটিন বেশি করে প্রয়োজন গর্ভাবস্থায়। আরেকটি ভুল অনেকের ধারণা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির ডায়রিয়া হলে মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়, এটা একটা ভুল ধারণা। মা স্যালাইন খেলেও বাচ্চার চাহিদা পূরণ হয় না, বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়। আরেকটি ভুল হচ্ছে দাঁত তুললে চোখের আর ব্রেনের ক্ষতি হয়, এটা আসলে সঠিক নয়। দাঁত তোলার সাথে চোখ বা ব্রেনের কোনো সম্পর্ক নেই। দাঁত এবং চোখ, মাথার নার্ভ সাপ্লাই একেবারে আলাদা। তবে দাঁতের ব্যথাটা ব্রেনে বেশি অনুভূত হয়। আরেকটা হচ্ছে যে ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়, কিন্তু অনেকে বলে যে বিভিন্ন কারণে চোখের জ্যোতি কমে যায়। আর একটা ভুল হচ্ছে যে টক ডিম দুধ খেলে গা দেরিতে শুকায়, এটাও সঠিক নয়। বরং টক, বিশেষ করে ভিটামিন সি, ডিমের সাদা অংশ এবং দুধ খেলে গা দ্রুত শুকায়। আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে যে অস্বাভাবিক আচরণ, ভাঙচুর, পাগলামি মানে জিনভূতে ধরা, এটাও ভুল ধারণা। আসল ধারণা হচ্ছে যে বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশন, এটা মানসিক রোগের কারণে মনে হয়, জিনভূত বলে। আরেকটা ভুল হচ্ছে যে তালু কাটা এক চোখ, কপালে চোখ, পরে বাঘের মতো ডোরা কাটা দাগ নিয়ে জন্মগ্রহণ করা, বাচ্চা কিয়ামতের আলামত, এগুলি আল্লাহর গজব, বাঘের বাচ্চা, এগুলি বলা হয়, এটা ভুল ধারণা। আসলে হচ্ছে যে মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না এবং কিয়ামতের আলামতও নয়, এটি একটি জিনগত বা জন্মগত রোগ। আরেকটা ভুল ধারণা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলা আয়রন, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়, এটাও সঠিক নয়। আসল সঠিক তথ্য হচ্ছে প্রেগনেন্ট মহিলা আয়রন ও ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বাচ্চার নিউরন টিউব ডিফেক্ট হতে পারে। আরেকটা ভুল ধারণা আছে যে প্রেগনেন্সিতে সাদা স্রাব হলে ফ্লুইড কমে যায়, এটাও সঠিক নয়। সঠিক হচ্ছে যে হোয়াইট ডিসচার্জ এবং অ্যামনিওটিক ফ্লুইড সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড, একটির সাথে অন্যটির কোনো সম্পর্ক নেই। আরেকটা ভুল হচ্ছে যে বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী, এটাও ভুল ধারণা। সঠিক ধারণা হচ্ছে বন্ধ্যাত্ব নারীদের ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রে হতে পারে।
তো এই ধরনের আরো অনেক গুজব, কুসংস্কার বা ভুল ধারণা সমাজে প্রচলিত আছে, যেগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সুতরাং সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যে তথ্যগুলি প্রচলিত হয় সেগুলি নিয়ে প্রচুর স্টাডি করা, মানে জানা দরকার, গবেষণা মানে করা দরকার। কিছু কিছু কুসংস্কার আছে যেগুলি উপকারী হতে পারে। যেমন অনেকে বলে যে ডিম খেয়ে পরীক্ষায় যেতে নেই, এটা, বা কোথাও দরবারে যেতে নেই, বা কোথাও গুরুত্বপূর্ণ কাজে গেলে অনেকগুলো ডিম খেয়ে যেতে নেই। কারণ কি? আসলে ডিম হাই কোলেস্টেরল। বেশ কয়েকটা ডিম খেয়ে কোথাও গেলে রক্ত চলাচল ব্যাহত হতে পারে। সুতরাং এটার একটা হাই কোলেস্টেরল যারা রোগী তাদের এটা পরিহার করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।